আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জেনে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। দেখো, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে এখন আমরা দেখে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার। তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত দুই প্রকার। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকের ভাব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব যে অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কেমন হবে। অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স এটি হচ্ছে চার প্রকার। কি কি? টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, আর 4 নম্বরে মডেলস। তাহলে এই চার ধরনের অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। তো এখন দেখি যে টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, আর হচ্ছে হ্যাড। ঠিক আছে। আর মডেলস কোনগুলো হবে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি এটসেট্রা। ঠিক আছে। এখন আমরা প্রত্যেকের উদাহরণ দেখব, যে প্রতিটা অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত সেন্টেন্সের উদাহরণগুলো কেমন হবে, এই জিনিসগুলো এখন দেখব। এক্সাম্পল অফ টু বি ভার্ব। তাহলে আমরা ইতিপূর্বে জেনেছি যে এগুলো কি? এম, ইজ, আর was where এম দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? am I a student? এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? তারপরে ইজ দিয়ে is she a singer? are the players in the field? was Riyad a student? 5 নাম্বার, were they cricketers, মানে তারা কি ক্রিকেটার ছিল। এখন আমরা দেখব এক্সাম্পল অফ টু ডু ভার্ব। তাহলে এই ভার্বগুলো কোনগুলো? টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। দেখো, আমরা প্রত্যেকের একটা করে উদাহরণ দেখব। ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? তারপরে ডাজ রিয়াদ গেট আপ আর্লি? ডাজ রিয়াদ গেট আপ আর্লি? রিয়াদ কি সকালে ঘুম থেকে ওঠে? ডিড নট জাবির রিড দ্য বুক? আচ্ছা, এই ছিল। এখন আমরা দেখব এক্সাম্পল অফ টু হ্যাভ ভার্ব। মানে টু হ্যাভ ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কেমন হবে, এগুলো আমরা দেখব। তাহলে টু হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাজ, আর হচ্ছে হ্যাড। তাহলে আমরা প্রত্যেকের একটা করে উদাহরণ দেখব। তাহলে হ্যাভ দিয়ে একটি সেন্টেন্স বলো। হ্যাভ ইউ এ বাইসাইকেল? হ্যাভ ইউ এ বাইসাইকেল মানে তোমার কি একটি বাইসাইকেল আছে? তারপর হ্যাজ জাবির এ ফুটবল? হ্যাজ জাবির এ ফুটবল? জাবিরের কি একটি ফুটবল আছে? হ্যাড দে এ কার? তাদের কি একটি গাড়ি ছিল? তাদের কি একটি গাড়ি ছিল। আরেকটা আছে এক্সাম্পল অফ মডেল ভার্ব। এক্সাম্পল অফ মডেলস কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। তো এগুলোর উদাহরণ আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম আবার শুরু থেকে একটু বলি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার? ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার। কি কি? অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স। অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো কয় প্রকারের হয়? অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স 4 প্রকার। কি কি? বি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স, টু ডু ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স, টু হ্যাভ ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর মডেলস ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ। আর আমরা প্রতিটা অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা মডেলস
দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব, আর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।